হাই গাইজ, ওয়েলকাম টু আর নিউ মিনি ভ্লগ। সরস্বতী পুজোর দিনে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তবে আমার এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো সকালবেলা স্নান টান করে আমি চলে এসেছি ভোগের এদিকে রান্না করতে। এখানে 5 রকম ভাজা হচ্ছে, আর এদিকে বোন ময়দা মেখে রেখেছে, আর পাশে আমি করে রেখেছিলাম সুজিটা ঠাকুরের জন্য রেখে, আর বাদবাকি এক্সেস সুজিটা কড়াইতেই রয়েছে। এটা যদি প্রসাদ দেওয়ার সময় প্রয়োজন পড়ে তাহলে আমি এখান থেকে নিয়ে নেবো। আর বোন গেছিলো ফুল আনতে, সকালবেলা স্নান করে ও গেছিলো ফুলের মালা আর ফুল আনতে। ও এসে যেহেতু স্নান করে গেছিলো, এসে হাত পা ধুয়ে ও মালাটা ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। আর মোটামুটি সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুরটা। মা সরস্বতীকে কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। এবারের মা মুখটা না সত্যিই খুব সুন্দর হয়েছিল। প্রায় অনেক বছর পরেই আমাদের এরকম বড় ঠাকুর এনে পুজো করা হলো। আর এইদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ফুল, ছোলা, মটর। এবছর আমরা রান্না করেছি হচ্ছে পায়েস, লুচি, সুজি, 5 রকম ভাজা, নাড়ু। এগুলো সমস্ত কিছুই বাড়িতে মা, বোন আর আমি মিশেই বানিয়েছি। আর চলো তোমাদের ঠাকুরের মুখটা ভালো করে দেখায়, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো মা সরস্বতীর মুখটা। ঠাকুরমশাই চলে এসেছে, মানে পাশের বাড়িতে একটা বাড়িতে পুজো করছে, তারপরে আমাদের বাড়িতে আসবে। আর এখানে দেখো বোন এখানে মাকে দধিকর্মা খাইয়ে দিচ্ছে। সেদিনই আমাদের দধিকর্মা হয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে এবার লাস্ট টাইমে পুজো হচ্ছে। আর এখানে ভোগের জন্য, ভোগ নয়, প্রসাদের জন্য আমরা পোলাও আর আলুর দম অ্যারেঞ্জ করেছিলাম। তো এখানে পাশের বাড়িতে সব প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ রেডি করা হচ্ছিল। তো সরস্বতী পুজোটা বেশ আনন্দে কাটলো। ছোটোবেলার মতো অত এক্সাইটমেন্ট হয় না, তবে ভালোই কাটলো। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। টাটা, বাই বাই।